লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী যেটা, সেটাকে। আর শাবান মাস কি? শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের পরে যে মাস শাবান মাস, সে মাসকে গুরুত্বপূর্ণ দিয়েছেন বেশি। আর সে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এরকম বেশি বেশি রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এরকম বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় সারা মাস রোজা রাখবে, রোজা ছাড়তেই চায় না। তো শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তো আপনাদেরকে আরেকটি কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলছেন যে এমন একটা সময় আসবে যে আমার সুন্নতকে জিন্দা রাখা কঠিন হয়ে যাবে। বোঝা গেল? আর সুন্নতকে যারা জিন্দা রাখবে তারা এরকম 50 জন যারা শহীদ হবে সেই পরিমাণ সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে শাবান মাস, বরকতি মাস। এই মাস হলো, এ মাসে জাহান্নামীদেরকে মুক্তি দেওয়া হবে, জাহান্নামীদেরকে মুক্তি দেওয়া হবে। তো এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, প্রচুর রোজা রাখতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এমন একটা সময় আসবে আমার সুন্নতকে জিন্দা রাখা কঠিন হয়ে যাবে। তো সাহাবারা যখন মসজিদে ঢুকতেন, এরকম ঢোকার পরেই সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তেন। ঢোকার সাথে সাথে কি 2 রাকাত নামাজ পড়তেন। আর বেসিক্যালি এখন দেখবেন অধিকাংশ মানুষ মসজিদে ঢুকে বসে যায়, কিন্তু নামাজ পড়ে না। সুন্নত বা 2 রাকাত নামাজ সে পড়ে না। 2 রাকাত নামাজ তারা পড়ে না। এই জন্য মসজিদে ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়বেন। এবং অনেকে আছে সালাম ফিরে দৌড় মারে, সালাম ফিরে জুতা নিয়ে স্যান্ডেল নিয়ে বাইরে চলে যায়। সালাম ফিরে আপনি এগুলো জিকির করবেন যে আয়াতুল কুরসি পড়বেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলো পাঠ করবেন। ইস্তেগফারে আমল করবেন, আস্তাগফিরুল্লাহ 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 এগুলো পাঠ করবেন। আরো যেগুলো তসবিহগুলো রয়েছে সেগুলো পাঠ করবেন। এগুলো করা বাদ দিয়ে সালাম ফিরে দৌড় আছে না নাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে এমন একটা সময় আসবে আমার সুন্নতকে জিন্দা করা কঠিন হয়ে যাবে। তো জিন্দা যারা করবে তাদের এরকম আমলনামায় 50 জন শহীদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 50 জন শহীদের সওয়াব যদি পেতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম সুন্নতকে জিন্দা করতে হবে। বেসিক্যালি যারা এরকম সুন্নতটা এরকম রাখি না বা সুন্নতটা এরকম জিন্দা করি না, তো করার চেষ্টা করতে হবে। আমি এখন উদাহরণ দিচ্ছি। দেখেন যে বেসিক্যালি একজন ছাত্র কলেজে পড়ে, স্কুলে নয় তো কলেজে পড়ে। এরকম কলেজে যাচ্ছে, এমতো অবস্থায় তার স্যার বলছে যে দাড়িটা কেটে আসো, ক্লিন শেভ করে আসো, তারপরে তোমাকে ভর্তি নেব, তাছাড়া নেব না। এরকম আছে না নাই? আমরা যেরকম সুন্নতটা রাখার জন্য আগ্রহ দেখাচ্ছি, তো তারা কি করতেছে, বাংলাদেশের মানুষেরা কি করতেছে, এরকম সুন্নতটা এরকম বাতিল করতেছে। আছে না নাই? অধিকাংশ রয়েছে, অনেক রয়েছে। ক্লিন শেভ করে অনেকে, দাড়িটা রাখতে চায় না। তো দাড়িটা রাখবেন, সুন্নতকে জিন্দা রাখতে হবে। এই যে আপনি চুলের কাটিং, অনেকে নেইমারে কাটিং করে, অনেকে রোনাল্ডো কাটিং করে, অনেকে আবার কি মেসির কাটিং করে। এগুলো করা যাবে না। 3 সিস্টেমে চুল কাটবেন। দেখেন, একটা হলো কি মাথার কিছুই থাকবে না, ন্যাড়া,
আমাদের সমাজে যে কথা বলা হয় সেভাবেই বলতেছি, ন্যাড়া। আরেকটি কি, হালকা চুল, এমন ভাবে থাকবে যে চিমটি মেরে ধরাও যেন না যায়। আরেকটি কি, এই যে কান বরাবর রাখবে, অথবা বাবরি কাঁধ বরাবর রাখবে। বোঝা গেল? অনেকে এমন ভাবে কাটে, এই সাইড এমন ভাবে কাটছে, এই সাইড আবার রেখে দিয়েছে, আছে না নাই? আবার মুখে দাড়ি নাই, এই জন্য মুখে দাড়ি রাখবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলি রয়েছে এগুলো জিন্দা রাখবেন। যদি রাখেন, সুন্নতগুলি রাখেন, যেগুলো আরো যেগুলি সুন্নতগুলি রয়েছে এগুলো যদি রাখেন, তাহলে আপনি 50 জন শহীদের সওয়াব আপনি পাবেন। আর তসবিহগুলো রয়েছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলো তসবিহগুলো পাঠ করবেন। আরো অন্যান্য অনেক রয়েছে, সেগুলো পাঠ করবেন। আর অনেকে মনে করে শবে বারাত, এটা মনে হয় হাদিসে আছে, নাই, এটা হাদিসে নাই, কোন হাদিসে নাই। লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবানের মধ্য রজনীতে যে মাসটা, ওই মাসটা। আর রমাদানের পরে যে মাসকে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে সে মাসটা হলো কি, শাবান মাস। আর এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, আমরাও রাখব। আর এই শাবান মাসে রোজা রাখবেন। আর যেগুলি সুন্নতগুলি রয়েছে, এই সুন্নতগুলি আঁকড়ে ধরবেন। বোঝা গেল? সুন্নতগুলি ছুটে যেন না যায়। আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুন্নতটা মানে নাই হয়ে গেছে একেবারে, মনে করেন দাড়ি এক ভাই রাখেই না, কি দাড়ি রাখেই না, সেই ভাই যদি আবার যদি দাড়ি রাখে, চিন্তা হলো কি হলো না সুন্নতটা। তো এই যে ওই ভাই দাড়ি রাখে না আবার দাড়ি রাখছে, তার মানে কি সুন্নতকে জিন্দা করলো, সে 50 জন শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নতকে আঁকড়ে ধরেন, সুন্নতকে আঁকড়ে ধরেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরেন। অধিকাংশ সুন্নত রাখে না, অনেকে সুন্নত নামাজ পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো চলে না, আছে না নাই? আছে না ভাই? আছে, প্রচুর রয়েছে। এই জন্য অনেকে মনে করে যে শবে বরাত এটা হাদিসে আছে, নাই। লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী যেটা, সেটা বোঝা গেল। আর রমাদান মাসের যে পরে যে মাস শাবান মাস, সে মাসকে গুরুত্বপূর্ণ মাস দেওয়া হয়েছে। বোঝা গেল? এবার ক্লিয়ার? প্রিয় ভাইরা, সুন্নত যারা রাখি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা মতো চলি না, চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।